আজকে অনেকদিন পর বাসায় নাস্তা বানাচ্ছিলাম, সাথে আজকে দুধ চিতই বানাইছিলাম একটু ফার্স্ট টাইম আমি। অ্যান্ড আমার রিসেন্ট ফেভারিট একটা চিপস শেয়ার করবো তোমাদের সাথে। সো সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। কেমন যাচ্ছে সবার দিনকাল? আই হোপ সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে। আমার আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় দিনকাল ভালোই যাচ্ছে। বাসায় তো দেখা যায় এখন নাস্তা একদমই বানানো হয় না। সো আজকে আম্মু ঘুম থেকে ওঠার পর বলতেছে চলো আজকে একটু নাস্তা বানাই, বাইরের খাবার দাবার খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আম্মু আর আমি মিলে নাস্তার প্রিপারেশন করতেছিলাম। আম্মু এজ ইউজুয়াল আমাকে রুটিগুলো বানাই দিচ্ছিল, আমি ভাজতেছিলাম। আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা পেঁপে ডাল করতেছিলাম। আমার জামাই তো আজকে অনেক খুশি, কারণ সে আজকে বাসার নাস্তা খেতে পারবে। আর নাস্তা শেষ করে একটু ছাদে গিয়েছিলাম। আব্বু আমাকে বললো যে আমার স্ট্রবেরি গাছে নাকি ফুল আসছে। আমি তো শোনার পরই দৌড় যে আসলেই দেখতেছিলাম যে ফুল আসছে নাকি। এখন আমি খুবই এক্সাইটেড যে কবে আমার এই গাছগুলোতে স্ট্রবেরি আসবে। সো ওয়েট করতে হবে অনেকদিন। হোক, আজকে বাসায় দুধ চিতই বানাবো। শীত একদমই শেষ, আর এখন আমরা হচ্ছে দুধ চিতই বানাবো। আমার বাবার বাসার আর শ্বশুর বাসার এই জিনিসটা একদম ডিফারেন্ট, যে আমাদের বাসায় পিঠা অনেক বানানো হয় আর এই বাসায় একদমই পিঠা বানানো হয় না। আম্মু থেকে শুনছি যে আগে অনেক পিঠা বানানো হতো, বাট এখন একদমই বানানো হয় না। সো শীতের সময় আসলে একটু দুধ চিতই না খেলে একদমই ভালো লাগে না। আম্মু অনেকদিন ধরেই বলতেছিল যে আমাকে দুধ চিতই পিঠা বানানোর জন্য, বাট আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে এটা আমি পারবো নাকি। আম্মু বলছিল বাইরে থেকে চিতই পিঠা কিনে নিয়ে আসবে, দেন হচ্ছে বাসায় শুদ্ধ ভিজাবে। বাট আমি বলতেছি যে আমি বাসায় ট্রাই করে দেখি হয় নাকি, যদি হয় তাহলে তো এটা দিয়ে বানাবো, আর যদি না হয় তাহলে কিনে এনে দেন ভিজাবো। কয়েকদিন আগে চিতই পিঠা বানাইছিলাম, তখন ছোট ছোট দেওয়ার পর দেখছিলাম হয়েছে, তো আজকে ওইভাবেই বানাচ্ছিলাম। একটু বড় করে দিলে দেখা যায় পিঠাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল, তো এই জন্য আমি একটু ছোট ছোট করে দিচ্ছিলাম। কয়েকটা বানানোর পর দেখলাম যে হচ্ছে, পরে আম্মুকে বললাম বাইরে থেকে আর কিনে আনতে হবে না, এগুলো দিয়ে আজকে পিঠা বানাবো। এই তো আমার চিতই পিঠা আমি হচ্ছে মিঠাইয়ের রসে দুধ মিক্স করে রাখছিলাম, তো ওগুলাতে দিয়ে দিচ্ছিলাম। এগুলো অনেকক্ষণ ভেজানোর পর সকালে খাওয়া যাবে। আর আমার জামাই আজকে বাইরে একা একা ঘুরতে গিয়েছিল, দেন বাসায় এসে যাতে না বকা খায় এই জন্য আমার জন্য একটি স্পেশাল জিনিস নিয়ে আসছিল। এটা না, সে আসলে অনেকগুলা স্পেশাল জিনিস নিয়ে আসে। সো ফার্স্টেই দেখাচ্ছিলাম মিষ্টি। এই বালুশাহী মিষ্টিগুলো আমার যে কি পছন্দের আমি বলে বোঝাতে পারবো না। আমি যখনই এই মিষ্টিগুলো দেখি তখনই ওইখান থেকে কিনে খাই। আমাদের এরিয়াতে ওই মিষ্টিটা পাওয়া যায়, তো ওইখান থেকে আমি সবসময় খেয়ে থাকতাম। বাট আজকে সে 320 টাকা পাইছিল, সো এই জন্য বাসায় নিয়ে আসছিল। আর এই যে এটা হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস, সে হচ্ছে আমার জন্য আজকে মেকআপের প্রোডাক্টস কিনে আনছে, তাও আবার ফার্স্ট টাইম। আমার জামাই মেকআপ অনেক পছন্দ করে, বাট আমাকে কেন জানি অ্যাপ্লাই করতে দেয় না, সো এই জন্য কখনো কিনেও দেয় না ওভাবে। সো আজকে সে আমার জন্য নিয়ে আসছে। আর আমি তো এটা দেখে অনেক বেশি হ্যাপি হয়েছি যে ফার্স্ট টাইম আমার জন্য সে মেকআপ নিয়ে আসছে। এখানে অনেকগুলো ম্যাট লিপস্টিক ছিল আর একটা লিপ অয়েল ছিল, সো সবগুলো অনেক বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ জামাই ফর দিস গিফট। অ্যান্ড এখন দেখাবো আমার রিসেন্ট ফেভারিট একটা চিপস। এই চিপসটা হচ্ছে পপেয়ার্সের একটা চিপস। পপেয়ার্সের যে আগের একটা ফ্লেভার ছিল মিল্কের, ওইটা অনেক বেশি মজা। আর এখন চকলেটের একটা ফ্লেভার, এইটা যে কি পরিমাণ মজা লাগে আমার কাছে। সো তোমরা যারা ট্রাই না করেছো এটা ট্রাই করতে পারো, এটা খেতে খুবই খুবই মজা। আর এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।